আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি ফাতিমা আসাদ আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে আমার রোমের এক্সিবিশন। এটা আমার 5th ইন্টারন্যাশনাল এক্সিবিশন। এটা ইটালির রাজধানী রোমে অবস্থিত। খুব মজার মজার এক্সপিরিয়েন্স ছিল, বিশেষ করে ব্রেকফাস্টটা। এখানে একেবারে অথেন্টিক ক্রসেন্ট অ্যান্ড কফি খাওয়ার জন্য এসছি আর্লি মর্নিংয়ে, সকাল 7টার সময়। সকাল 7টার সময় নাস্তা করে আমি আমার ইভেন্টের যে জায়গাটা ওখানে চলে গিয়েছি। ওখানে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে আস্তে আস্তে করে সবাই আসছে। যাওয়ার আগে খুব মজা করে আমরা ব্রেকফাস্ট খেলাম। সাথে আমার ছোট্ট ছোট্ট 2টা ভাতিজা ছিল, ভাবি ছিল, ভাইয়া ছিল। ইট ওয়াজ আলহামদুলিল্লাহ রিয়েলি অ্যামেজিং ডে। রাস্তায় যেতে যেতে আমি একটু রাস্তার চারপাশে ছোট্ট ছোট্ট করে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি, কারণ জানি না আর কখনো রোমে আসা হবে কি না। তো আমার কাছে মনে হয়েছে, যেহেতু রোমের এই এগুলাকে বলে বাঙালি পাড়া বা বাংলা টাউন, তো আশেপাশের রাস্তার একটু ছোট ছোট ক্লিপ নিয়ে নিয়েছি একটা মেমোরির জন্য। আমি হয়তো যখন অনেক বেশি বৃদ্ধ হয়ে যাব, এগুলা দেখবো যে না, আমি এখানে গিয়েছিলাম আমার ফেন্টি ফ্যাশন লন্ডনের এক্সিবিশন করার জন্য। এটা খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। সবাই এসছে, প্রচুর মানুষ এসছে, সবাই আমাকে অনেক অনেক হেল্প করেছে। রাস্তাঘাটে প্রচুর গাড়ি ছিল, ক্যাপিটাল সিটিগুলো যেমন হয় এর ব্যতিক্রম কিছু ছিল না। তো ভালো লেগেছে, খুব ভালো ছিল ট্রিপটা। আপনারা যদি কেউ প্ল্যান করেন রোমে যাবেন, ডেফিনেটলি বাংলা টাউনে গিয়ে ঘুরে আসবেন, ভালো লাগবে। হাঁটতে হাঁটতে রাস্তার পাশে কিছু সবজির দোকান দেখেছি, ওখানে ফ্রেশ অনেক সবজি এবং ফলের ঝুড়ি বসানো ছিল। এগুলো দেখতে খুব ইয়ামি ছিল। এটা যদি আসলে ক্যারি করে আনার কোনো সুযোগ থাকতো, আমি মনে হয় কিছুটা ফ্রুটস এবং ভেজিটেবল নিয়ে আসতাম। যাই হোক, এবার প্ল্যান করলাম, হলো না। নেক্সট টাইম হয়তো কোনো একবার আনা হবে, তবে ডেফিনেটলি এরকম তাজা ভেজিটেবল কোনো একবার নিয়ে আসবো। থ্যাংক ইউ যারা যারা দেখছেন আমার ভিডিওটি। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনাদের যদি কখনো প্ল্যান থাকে ইটালি রোমে যাবেন, ডেফিনেটলি বাঙালি পাড়া একবার হলেও ভিজিট করবেন। প্রচুর বাংলাদেশি মানুষকে মিট করা যায় এবং কিছুটা বাংলাদেশি পরিবেশ এখানে দেখতে পাবেন আপনি।